সারারে কান্দ্রায় সিপিআইএম এর সভা ও মিছিল, তৃণমূলের বিরুদ্ধে সরব বাম নেতৃত্ব। সোমবার বিকেলে মুর্শিদাবাদের সালাত থানার অন্তর্গত কান্দ্রা হাটতলা এলাকায় সিপিআইএম এর উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত বাম নেতৃবৃন্দ মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সাধারণ মানুষের সমস্যা এবং স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি মালিহাটি পঞ্চায়েতের কাজকর্ম ও তৃণমূল কংগ্রেসের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলে সমালোচনা করেন তারা। সভা শেষে কান্দ্রা হাটতলা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সালারকান্দি রাজ্য সড়ক হয়ে কান্দ্রা গ্রামের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় হাটতলা এসে শেষ হয়। লাল পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সিপিআইএম নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমস্যা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং স্থানীয় বিভিন্ন দাবি দাবা তুলে ধরতেই এই কর্মসূচির আয়োজন করা হয়। সভা ও মিছিলকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। কান্দ্রা হাটতলা এলাকায় অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক দলীয় কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঝান্ডা ধারা লোক ছিল না, এই কথাটা আগে না। মালেটি কান্দ্রা আজকের নয়, মালেটি কান্দ্রা পুদ্দুদুলাই চৌধুরী সরোজ মুখার্জি যেখানে মিটিং করে গেছে, যেখানে স্বাধীনতার আগে এবং 67 সাল থেকে এই এলাকায় অশোক বরাট, ঈদ মোহাম্মদ, ওই গোলাম মুর্শেদ, নাটোর ভাই এরা থেকে এখানকার নুরুজ্জামান এরা থেকে পার্টিটা অর্গানাইজ করেছে। ঝান্ডা ধরার লোক ছিল না এটা বলা যাবে না, কিন্তু মানুষের যে সন্ত্রাস এসেছিল সেই সন্ত্রাস, তৃণমূলের সন্ত্রাসে আমাদের এই এলাকায় কিছু কমরেডকে মিথ্যা কেস, কিছু কমরেডকে বাড়ি বাড়ি তাদের শাসানি দেওয়াতে কিছু কমরেড তারা কিছুদিনের জন্য থমকেছিল। যেমন লেলিনের কথা এক পা আগে দু পা পিছিয়ে আছে, তেমনি আমরা একটু থমকেছিলাম, কিন্তু নিয়ম নীতির আছে বলে আমাদের পার্টিটা এখনও টিকে আছে। আর ওদের পার্টিটা, তৃণমূল পার্টিটা বান্ডেলের মতন তাকে উঠিয়ে গেছে একেবারে। এই হচ্ছে কথা। আজকে মিছিলের মূল উদ্দেশ্য কী ছিল? মূল উদ্দেশ্য আমাদের দৈনন্দিন যে জ্বলন্ত যে স্লোগান, গরিব মানুষ, মেহনত মানুষ, খেটে খাওয়া মানুষের যে স্লোগান, 100 দিনের কাজ দিতে হবে, বুলডোজার চলা যাবে না শ্রমিকদের কাছে। আমাদের এখানে রাস্তাঘাট সংস্কার করতে হবে, যে রাস্তাঘাটের যা বেহাল অবস্থা, যে খালি পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে না, মানে অন্য পাকা এ তো দূরের কোথায়। কয়েকটা ব্যাপার আছে যে রাস্তাতে সামান্য একটু ওই ইটের এবং বালির চুনের সুরকি দিয়েছে, দিয়ে সেই দুর্গা পুজোতে দেখতাম খই আর মুড়ি বাড়ির মেয়ে ছেলেরা নাড়ু করতো, তাতে কিছু গুড় ছড়িয়ে দিত। আর এরা তেমনি কিছু পিচ ছিটিয়ে দিয়ে কিছু রাস্তা করছে, রাস্তাটা উঠে চলে যাচ্ছে। এদের এত অসভ্যতা। পার্টির মানে সরকারের টাকা নিয়ে ওদের নিজের প্রাইভেট ব্যক্তিগত টাকা ভেবেছিল। এদের সমস্ত টাকা আমাদের জনগণ এখানে আদায় করবে, আমরা আদায় করবো না, জনগণ আদায় করবে। এখানে জেলা পরিষদটাই বা কারা চালাচ্ছে, পঞ্চায়েতটাই বা কারা চালাচ্ছে? এই জেলা পরিষদের টাকা, এই পঞ্চায়েতের টাকা, এই টাকা যে টাকা রাস্তা তৈরি করার কথা ছিল সে টাকা প্রধানের বাড়িতে প্লাস্টার হচ্ছে না তো? সেই টাকাতে মেম্বারের বাড়ি প্লাস্টার, মেম্বারের বাড়িতে ইট গাঁথা হচ্ছে না তো? দেখতে হবে। মানুষ নজর রাখছে। আমরা দাবি জানালাম, আজকে হই হুল্লোড় করে ঢাকঢোল বাজালাম। লাল ঝান্ডার মিছিল আর স্লোগান কম, ঢাকঢোল বেশি বাজলো। কারণ যদি এই অকর্মাগুলোর ঘুম ভাঙে, এই অকর্মাগুলো ঘুমিয়ে গেছে। কান্দ্রার মেম্বার, কান্দ্রার প্রধান, কান্দ্রার পঞ্চায়েত সমিতির মেম্বার, মালিহাটি কান্দ্রার যারা জেলা পরিষদের মেম্বার, তারা ঘুমিয়ে আছে। তাদের ঘুম ভাঙানোর জন্য আমরা ঢোল বাজালাম, ঢোল। এতে যদি ঘুম না ভাঙে তাহলে সামনের সপ্তাহের পরে আমরা বিডিও অফিস ঘেরাও করব। এদের দ্বারা হবে না, এরা রিজেক্ট, এমনিতে অবশ্য রিজেক্ট মাল। প্রধানের কাজ নিয়ে কি কোনো অভিযোগ আছে আপনাদের? প্রধান হচ্ছে রাস্তা, গোটা রাস্তা গিলে খেয়ে নিয়েছে। এত রাক্ষস রাস্তা গিলে খেয়ে নিয়েছে। এই প্রধান প্রত্যেক দিন দুরাকাত করে নামাজ বেশি পড়ছে, যে বিজেপি ক্ষমতায় এসেছিল, যে আল্লাহ করছে যে এরা যদি যে ক্ষমতায় যদি লাল ঝান্ডা চলে আসতো তাহলে এদেরকে গাছে বেঁধে ওই রাস্তার টাকা আদায় করে নিত মানুষ। তো মানুষ বলছে, আবার দেখছি মানুষ বলছে, দেখছি। শুনছিলাম যে আপনি বলছিলেন এখানে বক্তৃতা দেওয়ার সময় যে প্রধান নাকি সিপিএমে জয়েন করার জন্য বলেছিলেন। প্রধান শুধু একা নয়, গোটা পঞ্চায়েতটা। আমরা বলেছি পেছন দরজা দিয়ে পঞ্চায়েতে সিপিএম ঢুকবে না। ঢুকতে হলে নির্বাচনের মাধ্যম দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই পঞ্চায়েতের প্রধানের চেয়ারে সিপিএম বসবে। আর পঞ্চায়েতের প্রধানের চেয়ারে বসার পরে মানুষের অভাব অভিযোগ শুনবে। এই রাস্তা এইরকম হবে না, একবারে প্রধানের চেহারার মতোই রাস্তা। এই ধরনের কর্মসূচি কি আবার দেখা যাবে? এই ধরনের কর্মসূচি দেখা যাবে না। এই ধরনের কর্মসূচি হচ্ছে রেগুলার। মানুষের অভাব, যন্ত্রণা, জীবন জীবিকা নিয়ে মিছিল করতে হলে প্রতিদিন মিছিল করতে হবে। সোজা কথা হচ্ছে চোর তাড়াবার মিছিল শুরু হলো। চোর তাড়িয়ে এই গোটা বাংলা সহ এই গোটা মালিহাটি পঞ্চায়েত তা চোরকে বিতরণ করে এই মিছিল শেষ হবে।